আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ডাল পুরি। ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত ডাল পুরি তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই ডাল পুরিটা। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর আগে থেকে আমি আধা কাপ ডাল, মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি। আর যেই কাপের মাপে আমি ডাল নিয়েছি সেই কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে বলকটা উঠে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি চুলার জালটা একদমই কমিয়ে দিব। ডালটা সিদ্ধ হতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। এই ফাঁকে আমরা পুরি বানানোর জন্য ডো তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলিকে একত্রে একটু ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পরে দেখবেন যে বলের মতো একটা সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই তো এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। চেষ্টা করবেন ডোটা একটু টাইট করে মেখে নেওয়ার জন্য। এখন আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা রেস্টের জন্য। এইদিকে ডালের পানিটা শুকিয়ে একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা তুলে নিব। আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচ টালা জিরার গুঁড়া। তারপরে এখন এগুলিকে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে এক্সট্রা পানিটা শুকিয়ে ডালটাকে একেবারে ঝুরঝুরে করে নিব। অনবরত নেড়ে চেড়ে ডালটার পানিটা আমি শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডালটার পানি শুকিয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা হলে একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে ডোটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে, আর অনেকটা সফটও হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে আরেকটু মেখে নিব। হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখন আমি এটাকে একটু বেলে ছোট ছোট করে লেচি কেটে নিব। সাধারণত দোকানে যেভাবে পুরি বানাই সেইভাবেই আমি লেচিটা কেটে নিচ্ছি। সবগুলি লেচি কাটা হয়ে গেলে এবার আমি একটা বলে সবগুলি লেচি তুলে নিব, আর আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। এবার আমি একটু হাত দিয়ে গোল করে তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে ডালের পুরটা আমি দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এখন ডালের পুরটা আমি দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ডালের পুরটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে সিল করে দিব, যাতে পুরটা বের হয়ে না আসে। আর একইভাবে সবগুলি পুরির ভিতরে এভাবে আমি ডালের পুরটাকে ভরে নিব, এতে করে একটু সেট হওয়ার সময় পাবে। তারপর আমি বেলে নিব। সবগুলি পুর দিয়ে বানানো হয়ে গেলে এখন আমি একটু হাতে তেল নিয়ে যেই জায়গাটায় পুরিটা বানাবো সেই জায়গায় আমি তেল দিয়ে হালকা হাতে একটু, তো প্রথমে আমি পুরিটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি হালকা হাতে। তারপরে আমি এটাকে বেলে নিব। আর খুবই আস্তে বেলতে হবে, জোরে বেলা যাবে না, তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। সাধারণত দোকানে যেভাবে পুরি বানানো হয় সেইভাবেই আমি
পুরির সাইজটা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এইদিকে চুলায় আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি পুরিটা দিয়ে দিব। আর তেলটা গরম হওয়ার কারণে খুব ভালোভাবে পুরিটা নিজে থেকেই ফুলে উঠবে, নাড়াচাড়া করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন পুরিটা আস্তে আস্তে ফুলে উঠছে। এখন চুলার জালটা আমি মিডিয়ামে রাখবো। অতিরিক্ত তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু ক্রিস্পি হবে না, নরম থেকে যাবে। দেখতে পাচ্ছেন পুরিটা মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা পাশ লালচে করে ভেজে তারপরে আমি উল্টে দিব। অপর পিঠটাও আমি লালচে করে ভেজে নিব। অপর পিঠটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে বাকি পুরিগুলোকে একইভাবে আমি ভেজে নিব। ব্যাস, এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে ডাল পুরি। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ফুলকো ফুলকো ডাল পুরি কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখতে কতটা সুন্দর, ডালটা চারদিকে ছড়িয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।